সালামু আলাইকুম। সুমাইয়া অর্গানিক সবজি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসলে আজকে জুমা মোবারক। আসলে আজকে সকাল থেকে আমার ফ্যাক্টরিতে ছিলাম, পরে গরুর ফার্মে আসলাম। ফার্মে দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিলাম। এখনও খাওয়া দাওয়া করতে পারি নাই। শ্বশুর বাড়িতে যাই খাবো মন চাইছে, ওইখানে একটা কাজ আছে, আসলে ওইখানে খাবো বলছি, এখনও যাইতে পারি নাই। যে এখানে এসে বসে গেছি এই কারণে, আসলে দেখেন এই যে আমার কবির প্রজেক্ট, গাছগুলো একদম ঝিমাই গেছে, একদম পুরা ঝিমাই গেছে গরমে। এরা মানে এমন পরিচিতি হয়েছে যে একদম পুরা যায় যায় দশা হয়ে গেছে। আসি দেখলাম যে এখন যেহেতু পানিও বেশি দেওয়া যায় না, পানি বেশি দিলে গাছ স্টক করে। এই পাশটায় যে দেখেন সামা আছে, মানে আবহাওয়া আছে, সামা আছে, এই গাছটার গ্রোথ একদম ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু একদম ওই দিকের গাছগুলো যেখানে তীব্র রৌদ্র, একদম পুরা মানে আমার পুরাটা কপির প্রজেক্ট একদম একই অবস্থা। এই যে দেখেন, আসলে রৌদ্র এত তীব্র চাপ যে আসলে ওরা সহ্য করা অসম্ভব হয়ে গেছে। এটা এমনি গাছটা দুর্বল গাছ, এটা একদম নরম গাছ। তো আসলে এই সেক্টরে অনেক প্যারা, যা বুঝলাম আসার পরে বুঝতে পারছি। এই যে দেখেন, আমি এই ড্রেনগুলোর জন্য পানি দিতে পারছি না, আবার ড্রেনগুলো ক্লিয়ার করতেছি। এর আগে একবার গাছ স্টক করছে, এই কারণে আসলে ওই প্রত্যেকটা সেক্টরের কাজ আগায় আগায় কাজ করতে হয়। পানি আজকে দেওয়াটা জরুরি ছিল, কিন্তু দিতে পারে নাই, ড্রেনগুলো ক্লিয়ার হয়নি। একটা লোক চলে গেছে আমার, 2জনে কাজ করে 3জনে কাজ করে, এই কারণে কাজটা আগাচ্ছে না। যেহেতু ফার্মও তারা সময় দিতে হয়, এই কারণে কাজটা আগাচ্ছে না। এইভাবে পুরাটা সবগুলা ড্রেন আবার রিপ্লাই আমি করতেছি। এই যে উপরের ড্রেনটা এটা করে একদম ক্লিয়ার করে যান। পানিটা দেওয়ার সাথে সাথে আমরা 1 ঘন্টা পর পানিটা নামাই দেবো। পানি রাখলেই সমস্যা, যতটুকু আমি আমাদের নোয়াখালীর মাটিতে বুঝতে পারছি। আপনার পানি জমানো যাবে না, পানি জমলে সমস্যা, পানি আপনার থাকতে পারবে না। বৃষ্টি হয়েছে, পানি নামতে হবে, তো বৃষ্টি হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু কপির এই প্রজেক্টে আসলে আসার আগে যেতটুকু চিন্তা করছি, আসার পরে এখন দেখতেছি যে না, এত সহজ না। যে কোনো ফসল, যে কোনো কিছু ব্যবসা আসলে এত সহজ না। তো আসলে মূলত হইল খামার সেক্টর আর এই কৃষি সেক্টর, এটা আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আপনি এখান থেকে 1-2 বছর ফিকবেট আশা করবেন, এটা আমার মনে হয় ভুল। যেহেতু এই সেক্টরটা আসলে খুবই কষ্ট। মানে আমার গায়ে যত সুন্দর জামায় থাকুক, আমাকে ঘরে আসি আমি গোবর ফালাইতে হয়। আমি একটা গরু আমার অসুস্থ, তাকে ড্রেসিং করতে হয়, কিংবা একটা ছাগল অসুস্থ, তাকে ড্রেসিং করতে হয় আমাকে। আমি মানে এখানে দৈনন্দিন যে কাজগুলো ওগুলো করতে হয়। কিন্তু হ্যাঁ, আমি আবার অত বাড়তি চাপ নিতে পারি না। যেরকম ঘাস কাটতে পারি, বোঝা টানতে পারি না। বোঝা টানা আমার দ্বারা সম্ভব হয় না। দ্বিতীয় কথা হইল, গরু গোসল করাইতে পারি, কিন্তু আর অন্য অন্য আদার্স কাজগুলো নিজেও করি, নিজের লোকজনও করে। দেখতে দেখি যে না, তাদের কাজ আমার ভালো লাগে না, তখন নিজেই হাতে কাজ তুলে নিই। তো এই আসলে খামার সেক্টরে আসতে হলে আপনারা আসলে ভাই, আমি একটাই বলবো যে আপনার খামার সেক্টরে আসলে আপনি ভাবি চিন্তি আসেন। আপনি এই বিশেষ করে ইউটিউব এবং কি ফেসবুক এগুলো দেখি আপনি খামার সেক্টরে আসেন না ভাই। খামারে এখন কিছু নেই, খামারে এখন কিছু নেই। খামার এখন টিকি থাকাটা অনেক টাফ ব্যাপার। আমি চারিদিকে সব দিকে মানে আমার প্রশিক্ষণপ্রাপ্ত। আমি দিনাজপুর থেকে গরু আনি, আমি লালমনিরহাট থেকে গরু আনি, মানে আমি সব দিকে পারফেক্ট। এখানে বেচার জন্য আমাকে আমার টাকা অন্য অন্য খালাসিরা নিয়ে টাকা দেয় না, ফার্মারদের টাকা ঘুরাইতে ঘুরাইতে শেষ, আমার টাকাটা দিয়ে ফেলায়। আমার গরু বিক্রি করলে আমার টাকাটা দিয়ে ফেলায়। তো আসলে আমাদের ক্যামেরাম্যান নাই, এই কারণেই আসলে নিজে হাতে ধরে ভিডিওগুলো করতে হয় বা নাই আপনাদের উপকারের সাথে। তো আসলে এই সেক্টরে আসলে আপনি আগে 1 মাস 2 মাস কোনো ফার্মে কাজ করেন ভাই। প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতেছি ভাই, ভাই তোর আল্লাহর দোয়াই ভাই, কষ্ট করে টিয়া ভাই আনস ভাই, এই দেশে আই ভাই, লাস্টে চোখে কানে হদ দেখতি না। আর কথা কেন খারাপ লাগে আসলে অনেকের। ইউটিউবার খুব খারাপ, ফেসবুক ইউটিউবার এরা হাসারে মিসারে হাসার দেশটা গজব করিয়ে লেছে। তো এই আসলে ভাই ইউটিউবারে পান্দে পড়ে কেউ এই সেক্টরে আসিও না। নিজে 1-2 মাস কারো ফার্মে চাকরি করো, তাহলে বুঝতে পারবে আসলে এই সেক্টরটা কত কঠিন। হ্যাঁ, এই সেক্টরটাই সবচেয়ে 100% পিওর হালাল। একটা টাকা, একটা কানা পড়ি আমি এখানে দুর্নীতি দেখি না। শুধু যদি আপনি দুধে জল না দেন, পানি না দেন, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার দুধ বাজারে গেলেই শেষ। তো
তো সবাই দোয়া করবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।